বারবার জায়গা পরিবর্তন করে ঘরের কাজ যেন সেরে উঠতে পারছি না। একটার পর একটা কাজ যেন আমার হাতের কাছে এসেই পৌঁছাচ্ছে বারবার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটিতে থাকছে আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি, আর সাথে আমার মেয়ে গাড়িটাকেও নিয়ে যাচ্ছে। ও তোর গাড়ি ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমি যেহেতু দুই জায়গাতেই থাকি, তাই আমার কয়েকদিন পর পরই যাওয়া আসা করতে হয়। আর আজকে যেহেতু আমার মেয়ে তার স্কুটিটা নিয়ে যাবে, এজন্য আমি অটো ডাক দিয়েছি। আর অটোতে গেলেই ভালো হবে, সব ব্যাগপত্র গাড়ি একসাথে নিয়ে যাওয়া যাবে। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে ব্যাগপত্র গোছানো, বাচ্চাদের জামা কাপড় সবকিছু নিয়ে আসলে অনেক ঝামেলা হয়ে যায়। আবার সেখানে যেয়ে সবকিছু নতুন করে গোছানো, মানে সব মিলে একটা প্যারা। যাই হোক, আমি বিছানা চাদরটা ভালোভাবে বিছিয়ে দিয়েছি। এখন আমার বালিশের কাভারগুলো লাগাবো। আর এই কোল বালিশের কাভারটা কিন্তু আমি চেঞ্জ করব। এটাও কিন্তু বিছানার সাথে মিলিয়ে যেটা রেখেছিল ওইটাই দিব। আর এখন আমি গাড়িগুলোকে মুছে নিচ্ছি। গাড়িতে যেহেতু অটোতে আসার সময় অনেকটা ধুলাবালি পড়েছে, সেগুলো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছিলাম। বাসায় আসার পরে দেখি অনেক ধুলা পড়েছে, আর ধুলা পড়বেই না কেন, কয়েকদিন পর পরে যেহেতু এখন ঝড় বৃষ্টি শুরু হয়, অনেক ধুলা জমে যায়। আর গাড়ি পরিষ্কার করার পর আমি এদিকে খাট, ড্রেসিং টেবিল যা যা ছিল সব কিছুই আমি মোছামুছি করে সোজা ঝাড়ু দিতে চলে আসলাম। আর রুমটাকে ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু থাকতেও ভালো লাগে না। আমার এই রুমটা আমার মেয়ে কিন্তু বেশি নোংরা করে। আর ছোট বাচ্চা যাদের ঘরে আছে তারা তো জানেনই, সবসময় ঘর বাড়ি ময়লা করে ফেলে, সবকিছু ধুলাবালি জমে যায়। আর আমি এখন ঘরটাকে মুছেও নিচ্ছি। আর যেখানেই যাই না কেন, আমার ঘর না মুছলে কিন্তু ভালো লাগে না। যেখানে থাকবো রুমটা যদি একটু পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে, তাহলে কিন্তু ঘুমিয়ে শান্তি, থেকেও শান্তি। আমার বেশিরভাগ ব্লগে কিন্তু দেখা যায় যে আমি রান্নাবান্নার ভিডিও বেশি দিয়ে থাকি, এরকম ক্লিনিং ভিডিও বেশি একটা দেই না। তবে আজকের ভিডিওতে কিন্তু রান্নাবান্না কোনো কিছুই থাকছে না। আজকের ভিডিওতে শুধু ঘর বাড়ি পরিষ্কার করছি, এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো বাবার বাড়ি থেকে এসে কিন্তু আমি আমার রুমটাকে আগে গোছালাম, পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, ঘর মুছলাম। তারপরে কিন্তু বাদবাকি যে কাজগুলো আছে সকালবেলা করে নেব, মানে যেমন জামা কাপড় ধোয়া, পরিষ্কার করা, সবকিছু সকালেই করে নেব। তো পরের দিন সকালবেলা কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠেই খেলাধুলা শুরু করে দিয়েছে। আর বিছানার মধ্যে খেলনা ধুলনা যা কিছু আছে সব কিছু ঢেলে দেয়। ও প্রতিদিন এভাবে নোংরা করে দেয়, তো কিছুই করার নেই, ওর মতো ও খেলছে। আমি কিন্তু আমার অন্যান্য কাজগুলো সেরে নিচ্ছিলাম। আর সময়তে ওর সাথে একটু খেলছিলাম, যেহেতু বাচ্চা মানুষ একা একা খেলতে পছন্দ করে না, ওদের সাথেও খেলতে হয়। এরপর আমি আমার যে কাপড় চোপড়গুলো ছিল আগের দিনের, সেগুলো আমি সুন্দর মতো বিছানায় বসে গুছিয়ে নিচ্ছিলাম। আর জামা কাপড় যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু ভালো লাগে না, গুছিয়ে রাখতে আমি বেশি পছন্দ করি। আমাদের যেহেতু মধ্যবিত্ত পরিবার, তো মধ্যবিত্ত পরিবারে আমাদের যা কিছু আছে মোটামুটি সেসব নিয়েই কিন্তু আমি অনেকটা খুশি থাকি। আর সবসময় চেষ্টা করি অল্প কিছুতেই আমি সন্তুষ্ট থাকতে, কারণ আমি যদি অল্পতেই সন্তুষ্ট না থাকি তাহলে কিন্তু আল্লাহর রহমতও থাকবে না। আর যে পরিবারে কোনো শান্তি থাকে না, আল্লাহর রহমত থাকে না, সেই পরিবারে কিন্তু মানে অশান্তি লেগেই থাকে। যাই হোক, সব কিছুতেই শুকরিয়া আদায় করতে হবে। তো আমি আমার জামা কাপড় গুছিয়ে এখন আমি আমার ওয়ার্ড্রোবের মধ্যে রেখে দিব। তাছাড়াও জামা কাপড় তো প্রতিদিন এমনিতেও ধুতে হয়, যেহেতু বাচ্চা থাকে, ছোট মানুষ সব কিছু নোংরা করে। আর আজকে যেহেতু আমি বিছানা চাদরটা আগের দিন চেঞ্জ করেছিলাম, সেই চাদরটা এখন ধুয়ে দেব। আর বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে আজকে, সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু দুপুরের মধ্যেই শুকিয়ে যাবে। তো আজকে যেসব ময়লা কাপড় চোপড় ছিল সব কিছু আমি এখন ভিজিয়ে নিচ্ছি। আধা ঘন্টা ভিজিয়ে রেখে পরবর্তীতে আমি ধুয়ে নেব সব কিছু একসাথে। ময়লা কাপড় চোপড় বালতিতে ভেজানোর সময় সে এসে বারবার দুষ্টামি করছে, সে নাকি সাবানের এই ফেনাগুলো দিয়ে খেলবে, সারাদিন শুধু পানি নিয়ে খেলা। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।